দণ্ডবত রাজবংশী চমকিস কিচেনত তোমরাগুলাক সকাকে স্বাগত। আবারও চলে আসলাম নয়া একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলার নগর শেয়ার করিম আটা দিয়া পাটিসাপটা পিঠার রেসিপি। তো কম উপকরণে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু আটা দিয়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, খাবারও বেশ ভালো লাগে। তো চটফট দেখি নেওয়া যাক কী কী লাগে এই পিঠাটা বানাইতে। এটি মুই নিছুং চালিয়ে রাখা আটাগুলো খুব ভালো মতন করিয়ে চালিয়ে নিছুং। আর এটি দিয়ে দিবা হচ্ছুং গুড় অর্থাৎ মিঠাই দিবা হচ্ছুং। তোমরা চাইলে কিন্তু এটি চিনিও দিবার পান, আর যদি না চান তবে নাও দিলে হবে। যেহেতু আটার এই পাটিসাপটা পিঠাটা, তাই কিন্তু অল্পখানা মিঠাই কিংবা চিনি দিলে ভালোই লাগে খাবার। তুমি খুব ভালো মতন করে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিম। পাটিসাপটা পিঠার যেমন ব্যাটারটা হয় সেই রকম করিয়ে তৈরি করে নিম। আর যেহেতু মিঠাইটা মই গোটায় দিছুং অল্প কাটিয়ে, তাই কিন্তু দলা দলা আছে, দলাটা ভাঙিয়ে খুব ভালো মতন করিয়ে এমন করিয়ে ফেটে আনিছুং। আর দেখিরে পাবা হচ্ছেন কেমন ঘনত্বের করিয়া ফেটে আনিছুং ব্যাটারটা। তোমার একদমই রেডি ব্যাটারটা, পিঠার ব্যাটার। তো এলা সাইডে রাখি দিন। আর এটি নিছুং মই নারকেল কোড়া অর্ধেক হাফ মালা, অর্থাৎ অর্ধেক মালা মই নারকেল করে নিছুং, অর্ধেক নারকেল করে নিছুং। আর এটি দিয়ে দিবা হচ্ছে গুড় অর্থাৎ মিঠাই। তোমরা চাইলে এটি চিনি ব্যবহার করির পান। তো সম্পূর্ণ রান্নাটা মই কিন্তু সম্পূর্ণ পিঠার রেসিপি টাইপ মই মিঠাই দিবা নাকছুং, মিঠাই দিয়ে আমি করিম। তো খুব ভালো মতন মিঠাইটা মই মাখি নিবা নাকছুং নারকেলের সাথত। তো নারকেলের সাথে মিঠাইটা মই খুব ভালো মতন মাখিয়া নিলাম। এলা মই সাইডত রাখি দিম। পরবর্তীতে এই নারকেল মাখাটাই মই ব্যবহার করিম পিঠাত। তো মই উখান আগে কড়াইটা হালকা গরম করে নিছুং। এলা মই দিয়ে দিম এটি রিফাইন্ড অয়েল। এটি মই রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু পিঠাগুলা ভাজিয়ে নিম। তোমরা চাইলে কিন্তু এটি ঘি ব্যবহার করির পান, তবে এটি মই কয়া দিবা নাকছুং। সর্ষের তেল কিন্তু দিবেন না, সর্ষের তেল দিলে কিন্তু বিয়ান আগে খাবার। পাটিসাপটা পিঠার ক্ষেত্রে কিন্তু বেশি তেল কিন্তু ভাল হয় না, অল্প তেল দিয়ে কিন্তু ভাজি নেওয়া খায়। তাই মই এক্সট্রা তেলটা এমন করি একটা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে কিন্তু মই ছড়াইয়া দিলাম। তোমরা চাইলে এটি ব্রাশও ব্যবহার করির পান, রান্নার ব্রাশ। তো ব্যাটার মই অল্প দিয়ে দিলাম, দেখিলে পাবা হচ্ছেন। আর মই হাত দিয়ে এমন করিয়া গোল করে দিবা নাকছুং। তোমরা চাইলে হাতা দিয়েও করে দিবার পান, যেহেতু মোর হাত দিয়ে সুবিধা হয় আমি হাত দিয়েই করে দিলাম। আর এটি খুব ভালো মতন করে চেক করে নিবা নাকছুং। দেখো মোর হাতত কিন্তু লাগে ধরে না, অর্থাৎ পিঠাটা কিন্তু হয়ে আসিছে। আর এমন পর্যায়ে আসার পর গুড় দিয়ে যে নারকেলটা মাখি রাখিছুং সেই নারকেলটাই মুই এটি পুর হিসাবে ব্যবহার করি ধরছুং। তো নারকেলটা এমন মাছ বরাবর এমন লম্বা করে দেওয়ার পর এলা মই পিঠা যে চারপাশের সাইডটা খুব ভালো মতন করে উঠিয়ে নিবা নাকছুং। যেহেতু প্রথম পিঠা তাই কিন্তু হালকা একটু তলায় লাগি যায়, তাই এমন করিয়া খুন্তির সাহায্যে প্রথমে চারপাশটা উঠিয়ে নিম, তারপরে পিঠার আকারে শেপ দিয়ে দিম। তো চারপাশটা এমন করে উঠিয়ে নেওয়ার পর এলা মই পিঠার আকারে এমন করে শেপ দিয়ে দিলাম। আর দুই পাশটা উল্টিয়ে নিয়ে খুব ভালো মতন ভাজিয়ে নিয়ে নামিয়ে আনিম। তো মোর এই পিঠাটা হয়ে গেছে, নামিয়ে নিবা নাকছুং। তবে অপর একটা পিঠাও তোমরা ভাজিয়ে দেখে দিন। কড়াইটা আরও পরিষ্কার করে নিয়ে আরও সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে আরও একই নাহান করিয়ে একটা সুতির ন্যাকড়া দিয়ে এক্সট্রা তেলটা মই এমন করিয়ে মুছিয়ে নিলাম। এলা মই দিয়ে দিবা হচ্ছুং ব্যাটারটা। তো খুব ভালো মতন অল্প পরিমাণে ব্যাটার দিয়ে হাত দিয়ে এমন করিয়ে গোল করে নিম। তো হাত দিয়ে এমন করিয়ে গোল করে নেওয়ার পর কিছুক্ষণ রাখার পর এটি মুই দিয়ে দিম নারকেলের পুরটা। তো নারকেলের পুরটা এমন মাছ বরাবর দিয়ে দিলাম। মাছ বরাবর এমন করে নারকেলের পুরটা দিয়ে খুব ভালো মতন মুই দুই পিসটা উল্টিয়ে এখান করিয়া ভাজিয়ে নিম। তো চৌকার আঁচ মুই মিডিয়ামে রাখিছুং, অর্থাৎ মিডিয়াম টু লোয়ে রাখিয়ে কিন্তু পিঠাগুলো মুই ভাজিয়ে নিবা নাকছুং। আর যদি বেশি হিটে থাকে তাহলে তলা লাগের সম্ভাবনা থাকে আর কিন্তু পোড়া যায়। যেহেতু আটা দিয়ে তৈরি তাই কিন্তু এই পিঠাগুলো খুব নরম হয়, তাই একটু সময় নিয়ে এমন করিয়া মই ভাজিয়ে নিবা নাকছুং। দুই পাশটাই কিন্তু খুব ভালো মতন উল্টিয়ে মই ভাজিয়ে নিছুং। তো মোর পিঠাটা হয়ে গেছে। তো একে একে সবগুলো পিঠায় মই এখান করিয়ে ভাজিয়ে নিছুং। তোমরাগুলো দেখিতে পাওয়া হচ্ছে। তো বাড়ির চালের গুঁড়া ময়দা কিন্তু সব সময় থাকেও না, কিন্তু আটাটা প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে। তো আটা দিয়ে খুব সহজে কিন্তু এমন করিয়ে পিঠা তৈরি করে নেওয়া যায়। আর পিঠাগুলোও কিন্তু ভীষণ নরম, একদম নরম তুলতুলা পিঠাগুলা। বাচ্চা থাকে বুড়া কিন্তু সবাই কিন্তু পছন্দ করিবে এই পিঠাটা। আর কিন্তু যেহেতু আটার পিঠা তাই কিন্তু অনেকটা হেলদি। তো তোমরাগুলো দেখে দিবা নাকছুং, পিঠাগুলা দেখে পাবা হচ্ছেন কতটা নরম, একদম কিন্তু নরম তুলতুলা এই পিঠাগুলা যেহেতু আটার পিঠা। তো আশা করো আজকের রেসিপিটা তোমরাগুলো ভাল লাগিল। আর ভাল লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মোর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য ধন্যবাদ।